জাহান্নামের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ অনেক শাস্তির ধরন, শাস্তির সিস্টেম রয়েছে। এর মধ্যে জাহান্নাম যেই উদ্দেশ্যে নামকরণ করা হয়েছে সেটা হলো আগুনের কারণে। নারুন, জাহান্নামের একটা নাম হলো কি নার। এই আগুনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু আলোচনা শুনবো। এই আগুন কি দিয়ে জ্বালানো হবে? আমরা শুধু আগুন থাকলেই যে জ্বলে এরকম না, কখনো কখনো আগুন গ্যাসে জ্বলে, কখনো কখনো লাকড়ি জ্বলে, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থের দ্বারা আগুন জ্বলে। কিন্তু জাহান্নামের আগুন জ্বলবে কিসে? জাহান্নামের আগুন জ্বলবে হলো মানুষ আর পাথরে। এটা হলো জাহান্নামের লাকড়ি। আপনি যদি আগুনের মধ্যে লাকড়ি দেন আগুন জ্বলবে, জাহান্নামের মধ্যে মানুষ আর পাথর ঢুকলে তখন আগুন আরো বেড়ে যাবে। জাহান্নামের আগুন মানুষ পাইলে আরো প্রজ্বলিত হবে, যেমন আমাদের আগুন কেরোসিনের তেল পাইলে অথবা ডিজেল তেল পাইলে আরো জ্বলে। জাহান্নামীদের জন্য, জাহান্নামের জন্য এই পাপীরা হলো তার জ্বালানি। পাপীদেরকে জ্বলবে, জাহান্নামে দেওয়ার সাথে সাথে আগুন আরো ফুলে উঠবে। পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার মানুষ যারা আল্লাহ এবং রাসূলকে তোমরা বিশ্বাস করো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবা, নিজেরা নামাজ পড়বা এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও নামাজের কথা বলবা। এটা হলো একজন মুসলমানের দায়িত্ব। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই জাহান্নাম থেকে বাঁচবা। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা, যেই জাহান্নামের ইন্ধন এবং যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেন, আলাইহা মালাইকা, যেই জাহান্নামের দারোগাগুলো হবে, প্রহরীরা হবে, গিলাজুন শিদাদ, যেই সকল ফেরেশতারা জাহান্নামের চতুর্দিকে দাঁড়াবে, জাহান্নাম দেখভাল করবে। ওই সকল ফেরেশতারা দয়ার ফেরেশতা নয়, তারা খুবই নির্দয়, খুবই নির্মম, মানুষের সাথে খুবই খারাপ আচরণ করবে। তারা ফেরেশতারা, আমরা কি বলি? তারা তো খুব ভালো মানুষ, ফেরেশতার মতো মানুষ আমরা বলি না, লোকটা ফেরেশতার মতো মানুষ। এই ফেরেশতার মতো মানুষ সব ক্ষেত্রেই কিন্তু ফেরেশতারা এত আল্লাহ তাআলা ওইভাবে তাদেরকে তৈরি করে নাই। কিন্তু জাহান্নামের প্রহরী হিসেবে যারা নিযুক্ত হবে এরা মারাত্মক ধরনের নির্দয় হবে। মানুষ এবং জিনদেরকে দেখার সাথে সাথে তারা খারাপ ব্যবহার করবে, তারা ধমক দিয়ে কথা বলবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু, আল্লাহ তাদেরকে যে আদেশ দিবেন সেটাই তারা পালন করবে, একটু হেরফের করবে না। মারুনা মা ইয়াফআলুন, তাদেরকে যে আদেশ করা হবে সেটার নাফরমানি তারা করবে না। তাদেরকে বলা হবে, এই মানুষকে তোমরা কাটো, এই মানুষকে তোমরা জ্বালাও, এই মানুষের মাথা তোমরা চিরে ফেলো, ফেরেশতারা ওই আদেশই পালন করবে। তাহলে আমরা বুঝলাম জাহান্নামের আগুনের একটা বৈশিষ্ট্য হলো এই আগুন জ্বলবে মানুষ এবং পাথরের দ্বারা। মানুষ এবং পাথর সেখানে ঢুকলেই আগুন আরো প্রজ্বলিত হবে। জাহান্নামের আগুনের আরেকটি বৈশিষ্ট্য হলো, যেটা বললাম ইতিপূর্বে চলে গেল, এই আগুন শুধু উপরের দিকে যাবে না, জাহান্নামী যেখানে থাকবে তার দিকে যাবে। পবিত্র কোরআনের সূরা জুমারের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের একটা বৈশিষ্ট্য হলো জাহান্নামের উপর থেকেও জাহান্নামের আগুন আসবে, ওই আগুন পিছন থেকেও আসবে, সাইড থেকেও আসবে। আল্লাহ বলেন নারুন হামিয়া, জাহান্নামের আগুন এমন একটা আগুন যে আগুন পানির মতো, পানির মধ্যে ডুব দিলে যেমন চতুর্দিক থেকে ওই ব্যক্তির শরীরের মধ্যে পানি লাগে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করলেও আগুন চতুর্দিক থেকে ওই জাহান্নামীর শরীরের মধ্যে লাগবে। জাহান্নামের আগুন এটা সাধারণ কিছু নয়, এটা তো গেল আগুনের একটা বৈশিষ্ট্য। আগুন কিভাবে আপনার শরীরে লাগবে? আরেকটি বৈশিষ্ট্য হলো এই আগুন আমাদের দুনিয়ার আগুনের মতো নয়। আমরা স্বাভাবিকভাবে কখনো কখনো দুনিয়ার আগুন শরীরে রাখলেও শরীরের তেমন কোনো ক্ষতি হয় না, এটার তাপ। কিন্তু কখনো কখনো যে শরীরের কাছে যদি আগুন লাগে, আগুনের তাপ আমরা সইতে পারি না। এই আগুনের তাপের চাইতেও আরো 70 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুন। 70 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন। এই আগুনের স্বাভাবিক বৈশিষ্ট্য অন্তর তো জ্বলে না, চামড়া জ্বলে, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য চামড়ায় লাগলে অন্তর জ্বলে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুনের পরিচয় দিয়েছেন, আল্লাযী ইউকিদু ইবনু আদম, বনি আদম যে আগুন প্রজ্বলিত করে, যে আগুন ব্যবহার করে, জুজআম মিন 70,
জুজআম মিন হাররি জাহান্নাম, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। জাহান্নামের আগুনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই আগুন মানুষ থেকে 500 বছরের দূরত্বে যদি প্রজ্বলিত করা হয়, জ্বালানো হয়, ওই 500 বছরের দূরত্বেও মানুষ ওই আগুনের তাপে দাঁড়িয়ে থাকতে পারে না। 500 বছরের দূরত্ব, 500 বছর মানে দ্রুতগামী কোন ঘোড়া, এটা নিয়ে আপনি ছুটছেন, এই ঘোড়া দাপেই আপনি 500 বছর পর্যন্ত যত দূরে যাইতে পারেন, অত দূরে যদি জাহান্নামের আগুন থাকে, আপনি যদি এখানে থাকেন, ওই জাহান্নামের আগুনের তাপের কারণে আপনি টিকে থাকতে পারবেন। ওখানে যে তাপ প্রতাপ, ওটার কারণে আপনার চামড়া জ্বলে যাবে। এটা হলো জাহান্নামের আগুন। হাদিস আরেকটি কোরআনের আয়াতে বলা হয়েছে, লাহুম মিন ফাওকিহিম মিহাদ, লাহুম মিন জাহান্নাম মিহাদ, জাহান্নামীদের জন্য বিছানা হবে আগুনের, জাহান্নামীদের জন্য বিছানা হবে আগুনের। ওই আগুন কেমন হবে? যখন তারা ওই বিছানার মধ্যে শুইবে, ওখানে যখন শয়ন করবে, তখন নিচ থেকে যে তাপ দিবে, তখন ওই আগুন তাদের বুক ছিদ্র করে, তাদের দেহ ছিদ্র করে উপরের দিকে বলকাইতে থাকবে। জাহান্নামের আগুনের একটা বৈশিষ্ট্য। এই জাহান্নামের আগুনের রং কেমন? জাহান্নামের আগুনের রং হলো কালো, অন্ধকার, মানে কালো, একদম ফুটফুটে কালো। ভাবতে পারেন আগুন আবার কালো হয় কেন? আল্লাহ তাআলা তৈরি করেছেন এই কারণে এই আগুনের রং কালো হয়ে গেছে। আল্লাহ চাইলে তো আমাদের দুনিয়ার আগুন সাদা করতে পারতেন, তাই না? তো আল্লাহ চাইছেন এই কারণে জাহান্নামের আগুন আল্লাহ কালো করেছেন। কালো কিভাবে হয়েছে? তিরমিজি শরীফের একটি হাদিস, 2597 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। স্বাভাবিকভাবে এই দুনিয়ার এই আগুনকে আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত জ্বালাইছেন, জ্বালানি দিয়ে জ্বালাইছেন, জ্বলতেছে 70 বছর পর্যন্ত। জ্বলার পরে এই আগুনের রং হইছে লাল, যেটা আমাদের দুনিয়ার আগুনের মতো হলুদ লাল। 70 বছর পর্যন্ত আগুন জ্বলার পরে এরপরে রং হইছে লাল। এরপরে রাসূল বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ। তারপরে এই লাল রঙের আগুন আবার আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত জ্বালাইছেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ আগুন জ্বালাইছেন কেন? আল্লাহ আগুন জ্বালাইছেন আগুনের তীব্রতা বাড়ানোর জন্য, আগুনের তাপ বাড়ানোর জন্য আগুন আল্লাহ জ্বালাইছেন। প্রথম 70 বছর পর্যন্ত জ্বালাইছেন, লাল আকার ধারণ করছে। এরপরে দ্বিতীয়বার আবার এই লাল আকারের আগুনকে 70 বছর পর্যন্ত জ্বালাইছেন, এটার আকার হইছে সাদা। এরপরে এই সাদা রঙের আগুনকে আবার এটার তাপ বাড়ানোর জন্য আবার জ্বালাইছেন 70 বছর পর্যন্ত। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। 70 বছর পর্যন্ত জ্বালানোর পরে এই সাদা রঙের আগুনটা কালো আকার ধারণ করেছে, মানে কালো হয়ে গেছে। রাসূল বলেন, ফাহিয়া সাওদা ও মাজলিমাতুন। বর্তমানে জাহান্নামের আগুন হলো কালো, অন্ধকার, একদম কুচকুচে কালো। এই আগুনই পুলসিরাতের নিচে স্থাপন করা হবে। ওই জাহান্নামের আগুনের উপর দিয়ে পুলসিরাত স্থাপন করা হবে। সেখানে অন্ধকার থাকবে কেন? এই আগুনের অন্ধকারের কারণে। জাহান্নামের আগুনের একটি বৈশিষ্ট্য। এখান থেকে আমাদের বাঁচতে হবে। এরপরে যারা জাহান্নামে যাবে, যেই ঘরের মধ্যে তারা থাকবে, জাহান্নামীরা যেই ঘরের মধ্যে থাকবে, যেই জেলখানার মধ্যে থাকবে, আমরা দুনিয়ার কারাগারের একটা বৈশিষ্ট্য দেখি, চতুর্দিকে দেয়াল। চতুর্দিকে কি থাকে? দেয়াল থাকে, বেষ্টনী থাকে। কিন্তু জাহান্নামের বেষ্টনী থাকবে আগুনের বেষ্টনী। আগুন তো জ্বলবেই, ওই জাহান্নামের যে দেয়ালটা থাকবে এটাও আগুন দিয়ে তৈরি। ভাবতেছেন আগুন দিয়ে তৈরি কেমনে? আগুন দিয়ে দেয়াল তৈরি করলে ওটা ঠিক থাকে কেমনে? আগুন তো স্বাভাবিকভাবে সোজাও না, শক্তও না। স্বাভাবিকভাবে ওটা যেখানে রাখা হয় তার আকার ধারণ করে, পানির মতো। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদের দেয়াল তৈরি করে দেয় আগুন দিয়ে। ওই আগুনটা কিছুটা শক্ত আকারে, ওই আগুন জ্বলবে না কিন্তু স্থির হয়ে থাকবে। যেমন মনে করেন আমরা লোহা পোড়াই, লোহা পোড়াইতে পোড়াইতে হাফর দিতে দিতে এটা লাল আকার ধারণ করে, পুরো আগুনের মতো হয়ে যায়। আবার কিছু কিছু আগুনের লাভা আছে, পানির মতো, আপনার পানির মতো কিন্তু আগুন। আগ্নেয়গিরি যাকে আমরা হিসেবে চিনি, পাহাড়ের ভিতর থেকে মাঝে মধ্যে ওঠে পানি, কিন্তু আগুন আছে না নাই? দেখছেন আপনারা কখনো? পানি কিন্তু আগুন। ওই পানি আপনার শরীরে লাগলে শেষ, শরীর পুড়ে যাবে। তো এইটাকে আল্লাহ তাআলা শক্ত করে চতুর্দিকে দেয়াল দিয়ে দিলেন। পবিত্র কোরআনে সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ বলেন, আমি জাহান্নামী জালেমদের জন্য যেই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি,
যে আগুন আমি জাহান্নামীদের জন্য প্রস্তুত করে রেখেছি, ওই জাহান্নামের দেয়ালগুলো হবে আগুনের, সেই আগুন তাদেরকে বেষ্টনী করে দিবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুন বিল কাফিরিন, জাহান্নামের আগুন কাফিরদেরকে বেষ্টনী করে দিবে। একদিকে লাগবে না, চতুর্দিকে লাগবে। সেখানে লাগার সাথে সাথে চতুর্দিক থেকে আগুন তার দিকে ধাবিত হবে, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই।